Lesson 4: The Great Escape. Sugata Bose. Part 1. Netaji Subhash Chandra Bose, born 23 January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি। তিনি ছিলেন ভারতের জাতীয়তাবাদী যে বিখ্যাত অসামান্য যারা নেতা ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম, যিনি লড়াই করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বা ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতকে স্বাধীন করার জন্য তিনি লড়াই করেছিলেন। টু দিস পারপাস হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA, যেটাকে ছোট করে বলা হচ্ছে, which included a women's regiment too. আর এই উদ্দেশ্যটা কি না, ভারতের স্বাধীনতা। তো সেই স্বাধীনতার উদ্দেশ্যে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে একটি মহিলাদের রেজিমেন্টও ছিল, অর্থাৎ যে রেজিমেন্টে মহিলারা সৈন্য হিসাবে যোগ দিতে পারতেন। In 1941, the British government put Subhash under house arrest, that is, confined him in his own house. 1941 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার সুভাষকে গৃহবন্দী করে রেখেছিলেন। গৃহবন্দী মানে হচ্ছে নিজের বাড়িতেই বন্দি করে রাখা, অর্থাৎ ব্রিটিশ সরকার সুভাষকে তার নিজের বাড়িতেই বন্দি করে রেখেছিল। The following narrative describes the exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. এই যে ফলোয়িং ন্যারেটিভ, অর্থাৎ এবার যে বিবরণটা আমরা পড়ব, সেই বিবরণটি বর্ণনা দিচ্ছে সুভাষ বোস এই যে ব্রিটিশের হাত থেকে বেরিয়ে গিয়েছিলেন, কিসের জন্য না ভারতের স্বাধীনতা সংগ্রামটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে বন্দি হয়ে বসে থাকলে তো সেটা সম্ভব নয়, তো সেই কারণে তিনি ব্রিটিশের হাত থেকে পালিয়ে গিয়েছিলেন নিজের বাড়ি থেকে, এবং সেই পালিয়ে যাওয়াটা ছিল ভীষণ এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস, অর্থাৎ ভীষণ রোমাঞ্চকর এবং সাহসিকতাপূর্ণ। তো এই পুরো বিষয়টাই কিন্তু আমরা এই ন্যারেটিভে এবারে পড়ব। তো এবার সেটাই শুরু হচ্ছে। লুকিং পেল অ্যান্ড থিন উইথ আ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, Subhash was reclining on his pillows when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon. দিনটা ছিল ডিসেম্বর মাসের একটি বিকেল। তো সেই সময় সুভাষ, তাকে দেখতে লাগছে কীরকম, লুকিং পেল অ্যান্ড থিন, মুখটা ফ্যাকাশে এবং রোগা, অর্থাৎ তিনি অসুস্থ ছিলেন সেই সময়, এবং উইথ আ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, এবং সারা গালে বেশ দাড়ি হয়ে গেছে। এবং সুভাষ কী করছিলেন সেই সময়, নিজের বালিশে ঠেস দিয়ে বসেছিলেন, মানে আধশোয়া হয়েছিলেন। ঠিক সেই সময় শিশির, তার ভাইপো, তার বেডরুমে ঢুকলেন। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, সুভাষ তাকে অর্থাৎ শিশিরকে বিছানায় তার ডান দিকে বসতে বললেন। Looking intensely at Shishir, he said, "Can you do some work for me?" শিশিরের দিকে খুব এক দৃষ্টে তীক্ষ্ণভাবে তাকিয়ে থেকে তিনি বললেন, তুমি কি আমার কিছু কাজ করে দিতে পারবে? শিশির নডেড, শিশির মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। The task, as it turned out, was to help plan and carry out Subhash's escape from India. কাজটা কি ছিল? যখন সেটা প্রকাশ পেল, অর্থাৎ সুভাষ বললেন, তখন বোঝা গেল কাজটা কি। কাজটা হচ্ছে সুভাষ ভারত থেকে পালাতে চান, তো সেই পালাবার প্ল্যান তৈরি করতে হবে এবং সেই প্ল্যান মাফিক কাজটা করতে হবে। Shishir would have to drive his uncle in the dead of the night to a railway station far away from Calcutta.
সুভাষের কাজ হবে শিশিরের কাজ যেটা হবে, শিশিরকে তার আঙ্কেল মানে কাকা অর্থাৎ সুভাষকে গভীর রাতে কোনো মানে কলকাতা থেকে দূরে কোনো একটা রেলওয়ে স্টেশনে গাড়ি করে ছেড়ে দিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে শিশিরের কাজ। From his uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. সুভাষের বাড়ি আমরা জানি এলগিন রোডে, তো সেই এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে শিশির হেঁটেই তার নিজের বাড়ি যেটা হচ্ছে 1 নম্বর উডবার্ন পার্ক, সেখানে সেই রাতে শিশির হেঁটে ফিরে এলেন। কিন্তু তখন তার মনের অবস্থা কীরকম না, ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, মনের মধ্যে বিস্ময় আর কি রয়েছে, চাপা উত্তেজনা। তো এই রকম একটি মিশ্র মনের ভাব নিয়ে তিনি কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে হেঁটে ফিরে এলেন সেই রাতে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস, পুলিশ তো সুভাষের বাড়ির দিকে নজর রেখেই ছিল। দো ইট ওয়াজ নর্মাল ফর আ নেফিউ টু ভিজিট অ্যান এইলিং আঙ্কল, সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। যদিও কাকা অসুস্থ, ভাইপো দেখতে আসতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু এছাড়াও সুভাষের আর একটা এক্সট্রা অজুহাত ছিল তার ভাইপো শিশিরের সাথে দেখা করার। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির খুব ভালো রেডিও অপারেট করতে পারতেন, তিনি খুব ভালো রেডিও অপারেটর ছিলেন। হি হেল্পড সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্টস, এবং তিনি সুভাষকে বিভিন্ন ফরেন ব্রডকাস্ট অর্থাৎ বিদেশের বিভিন্ন খবর শুনতে তিনি সুভাষকে সাহায্য করতেন। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ, সুভাষ এবং শিশির পালাবার অনেক রকমের পন্থা বা কৌশল নিয়ে আলোচনা করলেন। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট, কিন্তু শেষ পর্যন্ত তারা ঠিক করলেন বা সিদ্ধান্ত নিলেন যে তারা কি করবেন, অন্য কোনোভাবে নয়, একদম সামনের দরজা দিয়ে মেন গেট দিয়ে অত্যন্ত স্বাভাবিকভাবে ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন একদম স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন। অর্থাৎ তাদের চিন্তাভাবনা যেটা, স্বাভাবিকভাবে কোনো কাজ করলে সন্দেহটা কম পড়ে, তো তারা ওটাই ঠিক করলেন। শিশির ওয়ান্ড আ জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার, শিশিরের একটা জার্মান কোম্পানির গাড়ি ছিল, যে গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার, উইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, এবং এই গাড়িটিকেই তিনি এবং সুভাষ দুজনেই এই যে যাত্রা এটার জন্য তারা বেছে নিলেন বা পছন্দ করলেন। পার্ট 1 এখানেই শেষ হলো।